দুই চার মাস ঘুমের কামড়ি রে ঘুরে পরিবারের কান্দন কয়েকদিন ধরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাব তুই তার কাছে ঘুমের কামড়ি রে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন ধরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই মাঝের মধ্যে কার জানি মা আমি জানি না কার জানি রে বাবা এই মাঝের মধ্যে নাই তোমার মা বাবা নাই তুমি কেঁদে কেঁদে তোমার মা বাবার জন্য দোয়া করো ইনশাআল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে 10 মাস 10 দিন পায়ে গর্ভে দিতেন খাই রক্ত মাংস খাইয়া আমি ভোগে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিতেন খাই রক্ত মাংস খাইয়া আমি ভোগে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কালে খুব বেশি যাই নয়ন জলে সন্তানের বুকে নিয়া ভুলে প্রসব বেদনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব তুই তার মাঝে মনের কামড়ি রে ঘরের পরিবার কান্দন কয়েকদিন ধরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বলুন মারহাবা প্রত্যেকেই মা বাবার খেদমত করবেন যাদের মা বাবা বেঁচে আছে শুধু কাজটা শুনবেন না নামাজ পড়বেন রোজা রাখবেন কাজে আসবেন না যদি আপনার মা বাবার খেদমত না করে প্রত্যেকেই মা বাবা যাদের কবরে প্রত্যেকেই কবরের পাড়ে গিয়ে জিয়ারত করে করে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন আপনার আম্মা আব্বার কবরে আযাব মাফ হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ আর যাদের আম্মা বাবা বেঁচে আছে প্রত্যেকের আম্মা আব্বাকে সুন্দরভাবে খেদমত করার চেষ্টা করবেন একটি কথা আমি যখন রাত্র আশেপাশে কোথাও মাহফিল থাকে যখন রাত্র 2-2:30টার সময় বাড়িতে যাইতাম আমি গিয়ে শুধু একটা টোকা দিতাম আমি সাউন্ড করতাম টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলতো সেই ব্যক্তিটার নাম কি ব্যক্তির নাম কি দরজাটা খোলার পরে আমি জিজ্ঞাসা করতাম যে মা তুমি কি এখনো ঘুমাও নাই দেখতাম 2টা চোখ দিয়ে পানি বন্যা তখন মাকে বললাম মা মাঠের থেকে আসছে আমি যে ঘুমাই বলে না তোমার জন্য খানা টাইম টেবিলে আছে তো খানা টাইম টেবিলে আছে আমি খাবো না তো হাতে ধরে ধরছে খানা খাওয়ার জন্য তো খানা খাইতে যাইতেছি মাকে বললাম মা তুমি খাও নাই তো তুই যখন ঘর থেকে বের হয়েছ এরপরের থেকে আর আমার মুখে কোনো খানা যায় না ওই মা যাদের কবরে তাদের কলিজাটা কেমন করে
মা